গুড মর্নিং বন্ধুরা, আমি অর্পিতা অর্পিশ্রী মহাটে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও এই তো ভালো আছি। এতদিন জার্নি করে এসে শরীরের অবস্থা খুবই খারাপ। মানে ঘুরতে গেলে না শরীর একটুও শান্তি পায় না, জানো তো, এত পরিশ্রম হয়। তো এই তো বাবানকে সকালবেলা স্কুলে পাঠালাম। কালকে লালাদের ঘরে ভাত খেয়েছিলাম, তো সেখান থেকে ভাত সবজি আমাকে দিয়ে দিয়েছিল, বলছে অত সকালবেলা রান্না করতে হবে না, এগুলো খাইয়ে বাবানকে পাঠিও। তো একটা কেক ছিল, সেটা খেয়ে বেশি খাইনি, দুগাল মতো ভাত খেয়ে স্কুলে গেল। এখন টিফিন কিছু দিইনি, বাবানের বাবাকে বলেছে আজকে কিছু কিনে দিও, এখন আর কিছু করে দিতে পারবো না। ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, ঘুমই ভাঙতে চায় না, অনেক রাত হয়েছে ঘুমোতে ঘুমোতে। ওদের ঘরে কালকে জানো না কী কাণ্ড হয়েছে, ওর ভাইকে রান্না করতে বলেছিল, কিচ্ছু রান্না করতে পারে না। ডাল বসিয়েছে, ডাল পুড়ে গেছে। আলু ডিম বয়েল করেছিল, আর কিছু করেনি। আলু ডিম বয়েল করেছিল, আর কিছুই করেনি। তারপর ও আসার পরই রান্না করেছে। আর আমরা ঘরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে যতক্ষণ বসেছিলাম অতক্ষণ টাইমে আমার রান্না বান্না করে অলরেডি ঘুমিয়েও পড়তাম খাওয়া দাওয়া করে। তারপর ওদের ঘরে খাওয়া দাওয়া করতে করতে 11টা, আর ঘরে আস্তে আস্তে 11:30 বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। তো ছোটো পাখি আমাদের এখনও ঘুম থেকে ওঠেনি। বাবানের বাবা তো অনেক সকালবেলা উঠেছে, ঘুম থেকে উঠে একটু পড়াশোনা করছিল এই ঘরে। তো এখন এই তো বাবানকে নিয়ে গেল, আবার হেলমেট নিতে ভুলে গেছে, আবার একটু গিয়ে আবার এসে আবার এই যে হেলমেট নিয়ে গেল। তো বুঝতে পারছি না কোন দিক থেকে কাজ শুরু করব। ঘরের যেই দিকে তাকাই সেই দিকেই কাজ, এত কাজ, মানে কোন দিক থেকে যে কাজ শুরু করব সত্যিই জানি না। ঘরেরও যেরকম অবস্থা বাইরেও এরকমই অবস্থা, জানো তো। এই দেখো বাইরে পুরো জঙ্গল হয়ে আছে সব দিকে। এখন একটু একটু গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে বাইরে, ইলিশে গুঁড়ি বৃষ্টি। তো এখন কাজটা শুরু করব, তবে খাবার কী বানাবো তাও জানি না, কিছুই তো নেই ঘরে। তো বাবা বলছে আলু সেদ্ধ দিয়ে একটু ভাত রান্না করো, সকালবেলা এই খাই, সেটাই করব। এখন একটু ঘরগুলো আগে পরিষ্কার করে নিই। এগুলো সব কিছু ধুয়ে রেখে গেছিলাম, তবে এগুলো আবার মুছতে হবে। এখনই করবো না এগুলো, আজকের দিন থাক, কালকের দিন রান্নাঘরটা আবার ভালো করে একটু ঝাড় দিয়ে ওপর টোপর দিয়ে তারপর মুছে টুছে, তারপরে এইগুলো মুছে কৌটোগুলো আবার সব মুছতে হবে, এগুলো মুছে তারপর পাতবো। আর জামা কাপড় ধোয়ার তো কত আছে, মানে 7 দিনেও শেষ হবে না এত জামা কাপড়। আজকে জামা কাপড় ধুয়ে দেবো না, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বেকার বেকার ঘরেও এত কাজ, তারপর জামা কাপড় ধুয়ে দিব, ওগুলো আবার থুপ করে রাখতে হবে। তো ওই জন্য আজকে আর ধুয়ে দেবো না। চলো বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। এই যে ডাল দিচ্ছি তো, দেখ কেমন তো খাওয়া দাওয়া করে এই তো ঘরটরগুলো ঝাড় দিলাম। একটা ঘর ঝাড় দিতেই 8 ঘন্টা করে সময় লাগলো। এখন 11টা বেজে গেছে। এই তো স্নান করে আসলাম, এখন পুজো করবো। ঠাকুরের সব জামাগুলোও তো নোংরা হয়ে গেছে, ওগুলোও ধুয়ে দিতে হবে। খুলে উপরে রাখলাম, এখন তো সময় নেই ধুয়ে দেওয়ার। তো এখন আর কি পুজোটা করবো। এদিক দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি, ঠাকুর ভালো করে মুছে নিয়েছি। বাইরের থেকে গিয়ে ফুলও নিয়ে আসলাম, তাও ভালো ফুল পেয়েছি অনেকগুলো। তখন পুজোটা করবো। বাবানের তো ছুটি হয়ে গেছে, 11টা না 11:30 বাজে দেখি। বাবান চলে আসলো স্কুল থেকে। গোপালের জন্য অনেকগুলো ড্রেস বানিয়ে রেখেছিল, ড্রেসগুলো খুব সুন্দর হয়েছে। তোমাদের মনে বাড়িতে একদিন দেখিয়েছিলাম। তো এই দেখো, ওই ব্লগগুলো তো যাই হোক দেওয়া হয়নি। এই দেখো, এই যে একটা ড্রেস, এগুলো সব কটনের। এই যে একটা ড্রেস, এইটা আবার বেনারসি কাপড়ের। এই যে একটা, এটা হচ্ছে জন্মাষ্টমীর দিন গোপালকে পরাবো। এই একটা, এরকম কালারের দুটো ড্রেস। কি হ্যাঁ, এটাও বলবো। তারপরে এই যে একটা ড্রেস সুন্দর, দেখো ছোট দেখাবে, দেখাও ছোট। গোপাল পড়ে যাবে তো। রান্না করলাম দুপুরের জন্য, শুধু ডাল, আলু সেদ্ধ ভাত আর ডিম অমলেট করেছি। এই বাসনগুলো ধুয়েছি এতগুলো, আর এইগুলো সব বাসনগুলো ধুতে হবে। এখন দেখি বাসন মাজতে সাবান নেই, শেষ হয়ে আছে।
বিকালবেলা নিয়ে আসে, তারপর বিকালবেলা এইগুলো করবো। রান্নাঘরটা মোছামুছিও করতে হবে। রান্নাবান্না হয়ে গেছে, এইদিকের অবস্থাও মানে এরমই আছে, সব নিয়ে ঘরে গেছি, খাওয়া দাওয়া করবো। বাবানের বাবা আসলো অফিস থেকে, সে স্নান করলো, বাবানকেও স্নান করিয়ে ভাতটা খাইয়ে দিয়েছি, বাবান ছোটো দুজনকেই। এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে এখনই শুয়ে পড়ি, 10 মিনিট শুয়েছিলাম আর চোখ খুলছে না। তো তারপরে উঠে তাড়াতাড়ি করে রান্না করলাম। বাবানের বাবা এসেছে অনেকক্ষণ হলো, এখন 1:30 বাজে। গুড ইভিনিং। তো ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে একদম উঠতে ইচ্ছে করছিল না, তো ঘুম থেকে উঠে কতক্ষণ শুয়েছিলাম। তারপর বাবান ছোট, ওরাও উঠলো, খেলা করলো। এখন টিভি দেখতে বসিয়েছে দুজনকে, একটু বইও পড়াতে হবে, স্কুল শুরু হয়ে গেছে আর একদমই পড়াশুনো কিচ্ছু হয়নি, কিছুদিন পর এক্সাম। এখন টিফিন বানাচ্ছি সন্ধ্যাবেলা, ব্রেড অমলেট হচ্ছে, আর এদিকে আমি একটু কফি করবো, ছোটোর জন্য দুধ ব্রেড। ছোটোকে একটু চানাচুর দিয়েছি, বাড়ি থেকে মা চানাচুর দিয়েছিল, তো ব্যাগের থেকে ওইগুলো সব বের করছিলাম, তার মাঝে চানাচুরটা দেখে না ছোটো বলেছে খাবে, তো ওকে বসিয়ে দিয়েছি। টিভিও দেখছে, চানাচুরও খাচ্ছে বসে বসে। বাসন ধুয়ে রাখলাম, এইগুলো তো আগের ধোয়া দুপুরে, এইগুলো এখন ধুয়ে রাখলাম। আরও এই এত বাসন ধোয়ার আছে। বাবানের বাবা আসলো। DHY day. বাবানকে বই পড়িয়ে চলে আসলাম এখন রান্না করতে। তো রাতের জন্য ভাবছিলাম আলু ভাজা করব। এখন 10টা বাজে, বাবান রান্না বলেছে খেতে দাও। আলু কাটতে একটু টাইম লাগবে, তো তারপর বেগুন এনেছিল সকালবেলা, ওই জন্য বেগুনি বানাচ্ছি। বেগুনি আর ডাল দিয়ে এখন খেতে হবে আর কি। এদিকে একটু জল গরম করেছি, এত গলা ব্যথা হয়েছে। বাবানা বলছে মা একটু গরম জল করে দাও, খাবো, তো ওই জন্য গরম জলটা করে রাখলাম। বাবানকে বই পড়িয়ে আবার অনেকগুলো জুতো ধুয়ে দিলাম, সবার জুতো, তারপর জামা কাপড় অল্প কিছু 1 বালতির মতো ভিজিয়ে রাখলাম। ওগুলো সকালে উঠেই তাহলে কেচে দিতে পারবো বাবানকে স্কুলে পাঠিয়ে। অত সকাল সকাল তো ছোটো ওঠে না, আবার বলাও যায় না, উঠেও যেতে পারে, কিন্তু জামা কাপড় তো ধুয়ে দিতে হবে। একদিনের জন্য যদি একটা কাজের লোক পাওয়া যায় তাহলে একটু আমার সুবিধা হতো, কিন্তু না, এখানে পাওয়া যায় না ওরকম ভাবে। ওই সবাই মাস হিসেবেই রাখে, ওই জন্য 1 দিন 2 দিনের জন্য না কেউ কাজ করতেও আসে না, জানো তো। তো আগে এইদিকে চেনা জানা তাও লোক ছিল, এখন এইদিকে আসেও না, আর বলাও যায় না। ছেলে লোক পাওয়া যায়, কিন্তু মেয়ে লোক এখানে কাজের একদমই পাওয়া যায় না। সব লোকের বাড়িতে কাজ করে, রান্না করে, ওই জন্য 1 দিন 2 দিনের জন্য কেউই কাজ করে না। তার কি আস্তে আস্তে ওই কয়েকদিন মিলিয়ে আর কি আমাকে কাজগুলো করতে হবে। মেন আগে রান্নাঘরটা আমাকে গুছিয়ে নিতে হবে, না ভালো লাগছে না। ওই ডাইনিং টেবিলে কৌটোগুলো আছে, তারপর বাসনগুলো ঠিকঠাক রাখতে পারছি না, ওইগুলো সব নামিয়ে ওইটা র্যাকটা ভালো করে মুছবো, তারপর এই বাসনগুলো রাখবো। দেখি রাতের দিকে যদি না পাই সকাল দিকে ওগুলো করতে হবে। কালকেও সিম্পল রান্নাই করবো, যতদিন পর্যন্ত কাজ বাজ না হয় ততদিন 1 তরকারি ভাজি রান্না করবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। আর কালকের থেকে তোমরা আগের যে ব্লগগুলো আছে সেই ব্লগগুলো দেখতে পারবে, মানে আমাদের ঘোরাঘুরির ব্লগগুলো। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা, সবাই খুব ভালো থাকবে।